এখান থেকে ফ্রেশ শাক তুলে রান্না করা মানে আমাদের জন্য অনেক কিছু, অনেক নেয়ামতের মতো মনে হয়, অনেক নেয়ামত আমাদের জন্য। আজকে বন্ধুরা ব্যাকইয়ার্ড আসছি, ব্যাকইয়ার্ড থেকে কিছু শাক তুলবো, কচু শাক, কদু শাক, কুমড়ো শাক, যা পারি তা তুলবো, আপনাদের সাথে শেয়ার করতেছি। এই জন্য আসো। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, দারুণ সুন্দর, রৌদ্রে ঝলমলে দিন। কদু শাকগুলো উঠে গেছে না নিচের গোড়ার থেকে, আমি 4-5টা পাতা তুলে ফেলবো আজকে। গোড়া থেকে পাতা ছাঁটাই করে দিতে হয়, গাছ যখন বড় হয়ে যায় তখন একটু গোড়া থেকে গাছের পাতা ছাঁটাই করে দিতে হয়। পুঁইশাক তুলো ফেলি, কচু পাতা একটা তুলছি। বড় হয়ে গেছে কচু পাতা, না আগে আজকে এটা আমি ব্যাকইয়ার্ড থেকে দেখুন তৃতীয়বারের মতো, মানে থার্ড টাইম আমি শাক তুলছি। পাঁচমিশালি শাক, কচু শাক, কুমড়ো শাক, কদু শাক, 3 রকমের শাক তুলছি। শুধু চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করি, খুবই মজা হয়। বাগানে বসে এখন শাকগুলো কেটে কুটে নিব। এই যে
ফ্রেশ শাক বাগান থেকে নিলাম। এই শাক দিয়ে মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয়। বিদেশে এ ধরনের ফ্রেশ শাক মানে বাগান থেকে ফ্রেশ শাক তুলে রান্না করা মানে আমাদের জন্য অনেক কিছু, অনেক নিয়ামতের মতো মনে হয়, অনেক নিয়ামত আমাদের জন্য। আর বাংলাদেশের মানুষ তো সবসময় পায়, কিন্তু আমরা নিজের হাতে করছি তো ওটা খেতে আরো ভালো লাগে। বিদেশে তো 5-6 মাস সামার থাকে, এই সামারে যা পারি আমরা গাছ লাগাই, কদু গাছ, লাল শাক, পুঁই শাক, যা পারি তা লাগাই। আর এই তো বন্ধুরা দেখুন, শাক সব কেটে ফেলছি বসে বসে ব্যাকইয়ার্ডে। এগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো একদিন, তো আপনাদেরকে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।